আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ফ্যামিলি কার্ড সুমারি 2026-এর হচ্ছে ফাইনাল রেজাল্ট আপনারা কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো। সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের উপজেলার কিন্তু ফাইনাল রেজাল্টটি প্রকাশ করা হয়েছে। তো আপনি আপনার নিজের উপজেলার ফাইনাল রেজাল্টটি কিভাবে চেক করবেন সবার আগে আজকের ভিডিওতে ওইটাই দেখাবো। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো সুপ্রিয় সকল ভিউয়ার্স, স্ক্রিনে যে রেজাল্ট দেখতে পাচ্ছেন এরকম আপনারা কিন্তু আপনাদের ওয়ার্ড ভিত্তিক রেজাল্টগুলো কিন্তু দেখতে পারবেন। তো সব কিছুর উপরে একটা কথাই বলবো যে ভাই আমাদের হচ্ছে নতুন চ্যানেল, দয়া করে আমাদের এই যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন চ্যানেলটি সুন্দর করে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং ভাই হচ্ছে ভিডিওতে একটা লাইক করে দিবেন, ঠিক আছে? এটা সকলের কাছে রিকোয়েস্ট ভাই। তো কিভাবে আপনি হচ্ছে যে রেজাল্ট চেক করবেন সেটা দেখায়। তো রেজাল্ট চেক করার জন্য গুগলে আসবেন, আসার পরে এইখানে সার্চ করতে হবে। প্রথমে লিখবেন DSS, তারপরে হচ্ছে আপনার উপজেলার নাম লিখবেন। সো আমাদের নেত্রকোনা উপজেলার নেত্রকোনা জেলার মদন উপজেলার কিন্তু রেজাল্টটি প্রকাশ করেছে। তো আমি এখানে লিখছি মদন, তারপর লিখতে হবে সমাজ সেবা, ঠিক আছে? মানে আপনার হচ্ছে প্রথমে DSS লিখবেন, তারপরে আপনার উপজেলার নাম লিখবেন, তারপরে হচ্ছে সমাজ সেবা লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, এখান থেকে আমাদের কি উপজেলা সমাজ সেবা অফিস এরকম থাকবে, এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করার পর আপনাদের হচ্ছে উপজেলা সমাজ সেবা অফিসের ওয়েবসাইটটি খুলে গেলো। এখান থেকে নিচে আসলে দেখতে পাবেন যে নোটিশ, এরকম সুন্দর করে নোটিশগুলো কিন্তু দেয়া থাকে। তো এখান থেকে 1 নাম্বার যে ভাই নোটিশটি দেখতে পাবেন, ঠিক আছে? যে এই যে দেখেন এটাই কিন্তু হচ্ছে রেজাল্ট যে প্রকাশ করেছে তার নোটিশ। তো এরকম আপনাদেরও কিন্তু উপজেলার নোটিশ থাকবে। তো এখান থেকে এখানে ক্লিক করবেন, মানে সব নোটিশগুলো দেখা যাবে এবং দেখতে পাচ্ছেন ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে ব্যবহারিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের তালিকা। এখানে যে PDF দেখতে পাচ্ছেন, PDFগুলোতে জাস্ট একটা করে ক্লিক করলে আপনি কিন্তু সুন্দর করে আপনার যে রেজাল্টের লিস্টটা এটা কিন্তু বের করতে পারবেন। তো কিছু কিছু উপজেলায় রেজাল্ট দিয়েছে, কিছু কিছু উপজেলায় কিন্তু রেজাল্ট দেয় নাই। যেমন আমরা যদি এখানে সার্চ করি DSS, মনে করেন যে দিনাজপুর সদর, আমাদের আরেক জায়গায় দেখি সমাজ সেবা, সার্চ করলাম। সার্চ করার পর প্রথমটাতেই ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এখনও হচ্ছে পরীক্ষাই হয়নি, যার কারণে লিখে আছে নতুন পরীক্ষার নোটিশ, ঠিক আছে? সো পরীক্ষা যখন হয়ে যাবে 3 তারিখে, তারপরে কিন্তু এখানে কিন্তু রেজাল্ট দেওয়া হবে। তো এইভাবে আপনি হচ্ছে আপনার উপজেলার রেজাল্ট কিন্তু সুন্দর করে দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।